হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর খেলাফতের ভার নিলেন ওমর রদিয়াল্লাহু আনহু। তার সামনে তখন পাহাড়সম চ্যালেঞ্জ। একদিকে পারস্যের শক্তিশালী সাসানীয় সাম্রাজ্য, অন্যদিকে রোমের বিশাল বাইজেন্টাইন বাহিনী। 636 খ্রিস্টাব্দ, ইয়ারমুকের যুদ্ধ। একদিকে রোমানদের বিশাল বাহিনী, অন্যদিকে মুষ্টিমেয় মুসলিম সৈন্য। রোমানরা ভেবেছিল সংখ্যার জোরে তারা মুসলিমদের পিষে ফেলবে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর রণকৌশল আর সাহাবীদের ঈমানী শক্তির সামনে রোমানদের দম্ভ চূর্ণ হয়ে গেল। ঠিক একই সময়ে কাদেশিয়ার যুদ্ধে পারস্যের সেনাপতি রুস্তমকে পরাজিত করে মুসলিমরা পারস্য সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে। প্রশ্ন জাগতে পারে, হাজার বছরের পুরনো এই বিশাল সাম্রাজ্যগুলো কেন টিকতে পারল না? রহস্যটি ছিল মুসলিমদের মরণজয়ী মানসিকতা। তাদের কাছে মৃত্যু ছিল শাহাদাত, আর জীবন ছিল দ্বীনের খেদমত। ইসলামের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা হল জেরুজালেম বিজয়। রক্তপাত ছাড়াই শহরটি আত্মসমর্পণ করতে চাইল, কিন্তু তাদের শর্ত ছিল স্বয়ং খলিফাকে আসতে হবে। মদিনা থেকে রওনা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, সাথে কেবল একজন গোলাম আর একটি উট। পালাক্রমে তারা উটের পিঠে চড়তেন। যখন জেরুজালেমের গেটে পৌঁছালেন, তখন উটের পিঠে বসার পালা ছিল গোলামের। খলিফা নিজে উটের রশি টেনে হেঁটে যাচ্ছেন। জেরুজালেমের পাদ্রীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এই জাতি তলোয়ার দিয়ে নয়, চরিত্র দিয়ে বিশ্ব জয় করেছে। জেরুজালেমের খ্রিস্টানদের তিনি যে নিরাপত্তা চুক্তি দিয়েছিলেন, যা আল উহদা আল উমরিয়া নামে পরিচিত, তা আজও মানবাধিকারের শ্রেষ্ঠ উদাহরণ। কোনো গির্জা ভাঙা হয়নি, কাউকে ধর্মত্যাগে বাধ্য করা হয়নি। এটাই ছিল ইসলামের বিজয়ের আসল রহস্য, বিজিত জাতির প্রতি সীমাহীন দয়া।